বাঙালি রান্নার ভান্ডারে এমন অনেক নিরামিষ পদ আছে যেগুলো খুব সহজ অথচ অসাধারণ স্বাদের। তার মধ্যে একটি হলো দই বেগুন। নরম ভাজা বেগুন, টক মিষ্টি দই আর হালকা মশলার অপূর্ব মেলবন্ধনে তৈরি এই পদ ভাত, পোলাও বা লুচির সাথে খেতে লাগে দারুণ। আজ আপনাদের সাথে ভাগ করে নেব ঘরোয়া স্টাইলে খুব সহজেই বানানো এই দই বেগুনের রেসিপিটি। নমস্কার, আমি রুম্পা। রান্নাঘরের স্বাদ কাহনের নতুন একটি পর্বে সবাইকে স্বাগত। দই বেগুন তৈরি করার জন্য আমি এখানে 3টি বড় মাপের লম্বা লম্বা আকারের বেগুন নিয়ে নিয়েছি। আর বেগুনগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। আর বেগুনগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নেব। একটা বেগুনকে আমি 2 পিস করে কেটে নেব। আর কিছু উপকরণও আমি একসাথে রেডি করে নিয়েছি এই দই বেগুন তৈরি করার জন্য। প্রথমত আমি এখানে নিয়ে নিয়েছি অল্প কিছুটা পরিমাণে নুন, নিয়েছি 1 চামচ মতো হলুদ গুঁড়ো, ফোড়নের জন্য একটা শুকনো লঙ্কা, 1/2 চামচ মতো 5 ফোড়ন, আর 1 ইঞ্চি মতো আদাকে আমি গ্রেট করে নিয়েছি। নিয়ে নিয়েছি সামান্য একটুখানি হিং, আর অল্প একটুখানি নিয়েছি গোটা গরম মশলা, আর 1 চামচ মতো নিয়ে নিয়েছি আগে থেকে রোস্ট করে রাখা জিরে ধনের গুঁড়ো, আর নিয়ে নিয়েছি 1 চামচ মতো চিনি, আর এখানে নিয়েছি 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও 3-4টি মতো কাঁচা লঙ্কা। আর আমি এখানে নিয়ে নিয়েছি সব থেকে প্রয়োজনীয় উপকরণ এই রেসিপিটি তৈরি করার জন্য, যেটি হলো দই। আমি এখানে নিয়ে নিয়েছি 1/2 বাটি পরিমাণে টক দই। আর এদিকে দেখুন, আমার বেগুনগুলোকেও আমি খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম আগে থেকে, আর লম্বা লম্বা করে কেটেও নিয়েছি। এখন সামান্য একটু নুন, সামান্য একটুখানি হলুদ, আর সামান্য একটুখানি চিনি, আর দিয়ে দেব সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো, আর সামান্য একটুখানি দিয়ে দেব সর্ষের তেল। তারপর সমস্ত উপকরণগুলোকে বেগুনের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব, যাতে কোনোভাবে কোনো বেগুন যাতে ফাঁকা না থাকে। আমি খুব ভালো করে বেগুনের সাথে সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে নিয়েছি। আর দেখুন, আমি দইটাকেও একটু বড় পাত্রের মধ্যে ঢেলে নিলাম। তার মধ্যে স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দিয়েছি 1 চামচ চিনি। দিয়ে খুব ভালো করে আমি দইটাকে একটু ফেটিয়ে নেব, যাতে কোনোভাবে দইয়ের মধ্যে কোনো লাম্পস না থাকে। আর আমি একটু সামান্য জলও দিয়ে দিয়েছি, তারপর খুব ভালো করে ফেটিয়ে নিলাম। এদিকে আমি ওভেনে একটা কড়াই বসিয়ে নিয়েছিলাম, তার মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু ভালোভাবে গরম হলেই আমি এখানে সমস্ত বেগুনগুলোকে দিয়ে খুব ভালো করে হালকা হালকা ভাবে আমি বেগুনগুলোকে ভেজে নিয়েছি, যাতে বেগুনগুলো কোনোভাবে ভেঙে না যায় সেদিকে কিন্তু একটু খেয়াল রাখবেন। আর খুব বেশি নরম করে ভাজবেন না, যেহেতু বেগুনটা এমনি নরম হয়। একটু লালচে আকার হলেই বেগুনগুলোকে আমরা একটা পাত্রের মধ্যে ভেজে তুলে নিলাম। আর দেখুন, আমি এইভাবে সমস্ত বেগুনগুলোকে ভেজে একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি। আর কড়াইতে যে তেল অবশিষ্ট ছিল সেই তেলের মধ্যেই আমি এখন ফোড়ন দিয়ে দেব। তার জন্য আমি প্রথমে একটা শুকনো লঙ্কা দিলাম, আর দিলাম সামান্য একটুখানি গোটা গরম মশলা, যেখানে 2টো এলাচ, 2টো লবঙ্গ, সামান্য একটুখানি দারচিনি, আর 1/2 চামচ মতো 5 ফোড়ন দিয়ে একটু এদিক ওদিক করে নাড়িয়ে স্বাদ অনুযায়ী নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ আগে থেকে রোস্ট করে রাখা জিরে ধনের গুঁড়ো, এবং দিয়ে দেবো 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপর খুব ভালো করে মশলাটাকে কিন্তু কষিয়ে নিতে হবে লো ফ্লেমে, যাতে কোনোভাবেই মশলাটা কিন্তু জোরে আঁচে দিলে পুড়ে না যায়। তাই একটু লো ফ্লেমে এই মশলাটাকে কষিয়ে নেবেন, আর একটু সামান্য জল দিয়ে আমি খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম। আর খুব ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেলে দেখবেন যে মশলা থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে, আর মশলাটা থেকে কিন্তু তেলও ছাড়তে শুরু করে দিয়েছে। তখন আমি এখানে দিয়ে দেবো আগে থেকে ফেটিয়ে রাখা টক দই। তারপর খুব ভালো করে টক দইটাকেও আমি মশলার সাথে মিশিয়ে নেব। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লো ফ্লেমে দিয়েই টক দইটাকে মশলার সাথে আস্তে আস্তে মিশিয়ে নেবেন। না হলে অনেক সময় গ্যাসের আঁচটাকে হাই ফ্লেমে দিলে টক দইটা কিন্তু অনেক সময় কেটে যেতে পারে। তাই লো ফ্লেমে দিয়েই কিন্তু আস্তে আস্তে আমরা তরকারিটাকে করে নেব। এখন আমি একটা একটা করে বেগুন টক দইয়ের মধ্যে দিয়ে দেব। তারপর খুব হালকা ভাবে দইটাকে আমি বেগুনের সাথে একটু এদিক ওদিক করে নাড়িয়ে বেগুনের গায়ে লাগিয়ে নেব।
আর এখন আমি দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। তারপর আমি আরো 5-7 মিনিটের জন্য তরকারিটাকে একটু ফুটিয়ে নেব। আরো 5-7 মিনিট মতো তরকারিটাকে ফুটিয়ে নিলেই আমাদের দই বেগুন কিন্তু একদম রেডি হয়ে যাবে। আর দেখুন আমাদের দই বেগুন কিন্তু রেডি হয়ে গেছে। আর এটি দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ স্বাদের। আর এটি নিরামিষ যেকোনো দিনে যেকোনো সময় এই রেসিপিটি কিন্তু আমরা তৈরি করে খেতে পারি। খুব কম উপকরণে খুব সহজেই আমরা বাড়িতে এই রেসিপিটি আমরা তৈরি করে নিতে পারি। আপনারা বাড়িতে অবশ্যই এই অসাধারণ স্বাদের রেসিপিটি ট্রাই করে দেখবেন এবং আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন রেসিপিটি কেমন হলো। তাহলে আমার আজকের রেসিপিটি কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। সেই সঙ্গে লাইক, শেয়ার এবং আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার প্রথম নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কাছের মানুষকেও ভালো রাখার চেষ্টা করবেন। আবার খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সঙ্গে থাকুন এবং সঙ্গে রাখুন রান্নাঘরের স্বাদ কাহন।